2023-এ এসআরকে যা খেল দেখিয়েছে আমার মনে হচ্ছে এসআরকেয়ানসরা 2024-এও সেই খেলাতেই মেতে থাকবে। কারণ এসআরকের রেস ভাই কাটছে না। সত্যি কথা বলতে গেলে কাটছে না। কারণ 23-এ তো এসআরকে রেকর্ডের পর রেকর্ড গড়েছে। মানে সব রেকর্ডই নিজের দখলে রেখেছে। 2024-এও কিন্তু এসআরকে শুরু হলো একটা রেকর্ড দিয়েই এবং এটা নিয়ে এখনো আমার মনে হয় না কেউ কথা বলেছে বলে কিন্তু এটা জানতে পারলাম, তাই মনে হলো এটা নিয়েও কথা বলা দরকার। কারণ এটা বলিউডে একটা বলা যেতে পারে নতুন দৃষ্টান্ত কিন্তু কোথাও গিয়ে হলোই। কারণ এই ঘটনা আগে মানে কেউ ঘটাতে পারেনি। এখনো পর্যন্ত কেউ ঘটাতে পারেনি এবং এটা দরকারও ছিল। তো কথা বলছি, ধরুন এই যে সাউথের যে সিনেমাগুলো হিন্দি ডাব হয়ে আসে, সেটা 'বাহুবলী' হোক, সেটা 'ট্রিপল আর' হোক, সেটা 'পুষ্পা' হোক বা আরও যা সিনেমা যেগুলো বড় সিনেমা রিলিজ করেছে, যখন এখানে হিন্দি ডাবিং হয়ে এসছে বা পুরনো যে সিনেমাগুলো হিন্দি ডাবিং হয়ে এখানে আসে, সেগুলোর এখানে রেসপন্স দেখার মতো। মানে সাউথের সিনেমা আমাদের নর্থ ইন্ডিয়াতে মারাত্মক চলে, সেটা সিনেমা হলে হোক বা টিভিতে। আমরা সেটাকে যথেষ্ট গুরুত্ব দিই। কিন্তু সাউথে আজ অব্দি বলিউডের সিনেমা ওখানে ডাব হয়ে রিলিজ হয়েছে ওদের ভাষাতে, সেখানে একটা হিউজ রেসপন্স কখনোই আসে না। কারণ ওখানকার অডিয়েন্স নিজেদের মানে কালচারটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই জিনিসটা হয়ে এসছে। কিন্তু 'জওয়ান' ভাই সমস্ত রকমের ভাবনা চিন্তাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। 'জওয়ান' তো আমাদের মানে ইন্ডিয়াতে সব রেকর্ড না, নর্থ ইন্ডিয়াতে সব রেকর্ড ব্রেক করেইছে। কোন সিনেমায় রেকর্ড এখন ব্রেক করবে সেটা একটা বড় ব্যাপার তো অবশ্যই। অ্যানিমাল হয়তো করতে পারত যদি আর কদিন টাইম পেত। কিন্তু যখন করতে পারেনি সেটা নিয়ে আর বলে লাভ নেই। এখনো অব্দি 'জওয়ানই' নর্থ ইন্ডিয়া ওয়ার্ল্ডে হাইয়েস্ট বক্স অফিস করা সিনেমা হিসেবে রয়ে গেছে ৬০০ কোটি প্লাস। এবার এই সিনেমাটা কিন্তু সাউথ ভাষাতেও মানে তামিল আর তেলেগুতেও কিন্তু দারুণ একটা বিজনেস করেছে, যেটা কোনো ভারতীয় সিনেমা এখন অব্দি করতে পারেনি। না করতে পেরেছিল 'পাঠান', না আরও অন্যান্য সিনেমা 'টাইগার শ্রফ' ফাইগার ধারে কাছেও পৌঁছতে পারেনি। কিন্তু যখন সাউথের 'বাহুবলী' যখন হিন্দিতে রিলিজ করেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং সেগুলো টিআরপি ও টিভিতে সবসময় হাই গেছে। এটা আমরা সবাই জানি। কিন্তু যখন বলিউডের সিনেমা সাউথে রিলিজ করছে, ওইখানের ভাষাতে, তামিল ভাষাতে, তেলেগু ভাষাতে রেকর্ড ব্রেকিং জিনিস ঘটে না ভাই। লোকে দেখেই না। এসছে ভাই দেখবো। এরকম ধরনের ঘটনা আগেও ঘটেছে। কিন্তু 'জওয়ানের' টিআরপি রেটিং ভাই এখনো পর্যন্ত যে কটা ইন্ডিয়ান সিনেমা, নর্থ ইন্ডিয়ান সিনেমা সাউথে এসছে তামিল ভাষায় ডাবড হয়ে, সেই দিক দিয়ে বিচার করতে গেলে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'জওয়ান'। 'জওয়ান' বেশ কদিন আগে জি তামিলে দেখানো হয়েছিল। খুব সম্ভবত যদি আমি চ্যানেলের নাম ভুল করি জি তামিলে দেখানো হয়েছিল এবং সেখানে কিন্তু সাউথ থেকে দারুণ রেসপন্স এসছে। কারণ এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে একটা হিউজ বিজনেস যে করেছিল সেটা তো অবশ্যই ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ার সিনেমা, বলিউডের সিনেমা হিসেবে যদি আমরা ভেবে দেখি, মানে কেরালা ফেরালা, তামিল, তেলেগু, কর্ণাটক এই সমস্ত জায়গাতে হিউজ কালেকশন করেই ছিল। এবার টিভিতেও কিন্তু দারুণ একটা কিন্তু টিআরপি জেনারেট করেছে, যেটা আজ অব্দি কোনো বলিউডের সিনেমা সাউথে করতে পারেনি। সাউথের যখন 2.0 হিন্দিতে এসছে, হিউজ টিআরপি করেছে বা অন্যান্য সিনেমা করেছে। কিন্তু বলিউডের সিনেমা কখনোই সাউথে রিলিজ হওয়ার সময় এরম ধরনের কিন্তু ঘটনা ঘটায়নি। এমন বহু সিনেমা রিলিজ করেছে যেগুলো ডাবড হয়ে গেছে, সাউথে রিলিজ করেছে কিন্তু টিআরপি জাস্ট হয়নি। কিন্তু এই সিনেমাটা টিআরপিতে দারুণ একটা রেকর্ড করেছে এবং অবশ্যই সেখানে অ্যাডলিরও গুরুত্ব রয়েছে। অ্যাডলির একটা হিউজ ফ্যান ফলোইং সেখানে রয়েছে। অ্যাডলির নামে অনেক মানে সিনেমা চলে যায় ওখানে। অ্যাডলি এমন একটা পরিচালক। অবশ্যই সেই জিনিসটা রয়েছে। নয়নতারা সিনেমার মধ্যে রয়েছে, বিজয় সেতুপতি রয়েছে। সেটা অবশ্যই একটা ফ্যাক্টর। কিন্তু তা সত্ত্বেও এই যে জিনিসটা ঘটিয়েছে সেটা আই থিংক একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং বলিউড সিনেমার জন্য প্যান ইন্ডিয়া একটা বড় রাস্তা কিন্তু খুলে দিল। সাউথের তো বহু সিনেমা প্যান ইন্ডিয়াতে আসে, ভালো কিছু করে। কিন্তু বলিউডের সিনেমা প্যান ইন্ডিয়াতে সেইভাবে কিন্তু সাকসেস পায়নি। যেমন বাংলাতে আমি যদি বলি জিদ্দার কথা, জিদ্দা কিন্তু 'চেঙ্গিজ' দিয়ে প্যান ইন্ডিয়া একটা রাস্তা হিউজ পরিমাণে খুলে দিয়েছে। অবশ্যই সেটা খুবই মানে স্বল্প পরিমাণেই খুলেছে, আমি বলছি না যে সব করে দিয়েছে। তেমনভাবে বলিউডেও কিন্তু এসআরকে এর মাধ্যমে এই প্যান ইন্ডিয়ার সাকসেসটা কিন্তু রিয়েলিটিতে পরিণত হলো। এতদিন সবাই বলেছে ভাই। কিন্তু 'জওয়ান' দিয়ে কিন্তু এসআরকে প্যান ইন্ডিয়া আসল সাকসেসটা দিল। সেটা বক্স অফিস হোক, সেটা টিভিতে টিআরপি দিয়ে হোক। এটা কিন্তু ভাই এসআরকে করে দেখালো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এসআরকে স্টারডামের ধারে কাছে কাউকে রাখা খুব, খুব, খুব ডিফিকাল্ট। এখন দেখার অ্যানিম্যালটা যখন ওইখানে ভাসে আসবে তখন কতটা রেসপন্স হয়, এটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। কারণ অ্যানিম্যালেরও হাইপটা মারাত্মক ছিল। প্লাস সন্দীপ রেড্ডি ভাঙ্গা ওখানে একটা পরিচিত নাম। তো সেটা কি করে দেখার একটা ব্যাপার থাকবে। কিন্তু 'জওয়ান' ভাই সবেতেই রেকর্ড করে দিল। সবকিছুতেই। একটাই করা বাকি ছিল সেটা হচ্ছে তামিলে টিভিতে রেকর্ড, টিআরপিতে সেটাও কিন্তু কোথাও গিয়ে করে দিল। তো এটা মানতেই হবে ভাই, সত্যি কথা বলতে গেলে। তো এসআরকেকে সঠিকভাবে প্রেজেন্ট করলে কি হতে পারে এবং এসআরকে যে বলেছে, "জব मैं विलेन बनता हूँ तो मेरे सामने कोई टिक नहीं पाता" কথাটাকে একদম বাস্তবে মানে ভাই পরিণত করে দেখিয়েছে। মানে এখানে তো যা ঘটানোর ঘটাচ্ছি, আমি এখানে টিআরপি তো ভালোভাবে জানি। কিন্তু সাউথে যে ঘটনাটা ঘটিয়েছে তামিল ইন্ডাস্ট্রিতে, টিভিতে টিআরপিতে একটা ভালো রকম রেসপন্স, সেটা কিন্তু মানে জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার আমার তো ব্যক্তিগতভাবে মনে হয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখনো তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখনো তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, নমস্কার। আবার দেখা হবে।